একদিনে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৭ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিজিবি গণমাধ্যম শাখার কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, সকালে টেকনাফ থেকে ১৩ জন এবং বিকেলে আরও ১৪ জন মিয়ানমারের সরকার বাহিনীর সদস্য বাংলাদেশ অনুপ্রবেশ করে। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এই নিয়ে ২৮৫ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি ও সেনা সদস্য বান্দরবানের নাইখিনছড়িতে আশ্রয় নিয়েছেন। আগামী ২২ এপ্রিল মিয়ানমার থেকে আসা ২৮৫ জন সেনাকে জাহাজে করে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ রচিত ভুবন জোড়া শেখ হাসিনার আসনখানি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানেন, মিয়ানমার থেকে আসা এই সেনাদের নৌপথেই পাঠানো হবে। আর মিয়ানমারের নানা কারণে আটক থাকা ১৫০ জন বাংলাদেশিকেও ফেরত আনা হবে। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। এটিও একটি সার্কাসের অংশ বলেও মন্তব্য করেছেন তিনি। সব মিলিয়ে পর্যন্ত ২৮৫ জন মায়ানমারের বিজিপি সদস্য, অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, এবং আগামী ২২ তারিখ জাহাজ যোগে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে।